হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বিভিন্ন ধরনের যে সেলাই অভ্যাস করুন তার মধ্যে বর্গাকার সেলাই, ত্রিভুজাকার সেলাই, তরঙ্গ সেলাই সব মেশিনে করে দেখাবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন, তাহলে আপনাদের সেলাইয়ের কাজও খুব ভালো হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি এখানে 3টে কাপড় নিয়ে নিয়েছি, প্লেন কাপড়, যেখানে আমি স্টিচ করে দেখাবো। দেখুন, প্রথমে যখন করবেন তখন এইভাবে ত্রিভুজ এঁকে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। আমি দুটো এঁকে নেব, তারপর করব। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার। আগে প্রত্যেকটাতে আমি এরকম ড্র করে নিই, আর করতে হবে না। এবার একটা আন্দাজ চলে আসবে। ত্রিভুজটা হয়ে গেলে বর্গাকার সেলাইটা করব। বর্গাকার সেলাই দাগ না টানলেও হবে, এই যে 4টে দাগ টানাই আছে আমাদের চারিদিকে, এই বরাবর করে গেলেই হবে। প্রথমে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখানোর জন্য করছি আমি, ওই জন্য নতুনরা যাতে একদম কিভাবে করলে নতুনরাও পারবে করতে, আমি সেই রকমভাবেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে পুরো পুরো কাপড়টার মধ্যেই আমরা করে নেব। এবার যদি নিজে নিজে করারও চেষ্টা করবেন। এটা হয়ে গেল। এবার হচ্ছে ওয়েভ স্টিচ। ওয়েভ স্টিচটা কি করব? ওয়েভ ড্র করব, আর আমরা সেলাইও করব এর উপর দিয়ে এইভাবে। ঠিক, এবার আর করছি না, এবার এর উপর দিয়ে করে যাব। প্রথমে আমি ওয়েভ স্টিচটা করছি। বসার সময় সবসময় ছুঁচের মাঝখান বরাবর, যেখানে ছুঁচ, নিজের শরীরটা যেন ছুঁচের মাঝখান বরাবর থাকে, তাহলে আমাদের সেলাই একদম করতে কোনো অসুবিধা হবে না, আর সোজা সেলাই করার সময় সেলাইটা সোজা হবে। আর প্রথমে সেলাই শুরু করার আগে এবং লাস্টে সবসময় লক স্টিচ দিয়ে দিতে হবে। লক স্টিচ মানে যাতে সুতোটা খুলে না যায়, তার জন্য আমরা লক করে দিই সেলাইটাকে। এবার আমি তো আগেই বলেছি এটা আমার অনেক পুরনো মেশিন, তো লক করতে গেলে আমার সুতো ছিঁড়ে যায়, তাই আমি এইভাবে করে নিই। এবার আমি স্টার্ট করব। তাহলে আমরা সেলাই করার আগে লক করব এবং লাস্টেও লক করব, তাহলে সেলাইটা খুলবে না। এরকম ধরে ধরে করবেন। হাত দিয়ে এরকম করে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ব্যালেন্স করে করে করবেন। অসুবিধা হলে এরকমভাবে তুলে নেবেন, আর আস্তে আস্তে করবেন।
দেখুন এরকম হয়েছে আমার। দেখুন আমি এবার এটা নিয়ে নিয়েছি, এবার আমি বর্গাকার সেলাই করব। বর্গাকার সেলাই তো খুবই সহজ। তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি করেছি এইভাবে, আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন। এটা শুধু জাস্ট প্র্যাকটিসেরই জন্য। দেখুন এবার আমি ত্রিভুজাকার সেলাই বা ট্রাইঅ্যাঙ্গেল স্টিচটা মেশিনে করে দেখাই। আর সেলাই করার শুরুতে বা প্রথমে সব সময় লক স্টিচ করে নেবেন। যেহেতু আমার এটা পুরনো আর সিঙ্গেল মেশিন, তাই জন্য আমার লক স্টিচটা করা যায় না। লক স্টিচ বলে বা চাপ সেলাইও বলে, ঠিক আছে। প্রথমে বা শেষে যাতে সেলাইটা খুলে না যায়, তার জন্য আমরা এই সেলাইটা করি। এইভাবে করবেন আস্তে আস্তে ধরে ধরে। দেখুন আমার ত্রিভুজ আবার সেম লক করে দেবো। দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি পুরোটা। এইভাবে যদি দেখানো যায়, আশা করি বুঝতে পারছেন। দেখুন ঠিক এইভাবে আমার বর্গাকার সেলাই হয়ে গেছে, ত্রিভুজাকার সেলাইও কিন্তু হয়ে গেছে। এই একটা আর এই একটা, এই তিনটে তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো চলুন আজকের মতো ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।